হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে কিন্তু 18 নম্বর ক্লাস। যারা এর আগে যারা 17টা ক্লাস করনি অবশ্যই কিন্তু করে নিও। তো চলো আমরা কিন্তু কথা কম বলে প্রথম কিন্তু কোশ্চেনের দিকে চলে যাই। দেখো, হাওয়া মহল কোথায় অবস্থিত? জয়পুর, বেরেইলি, পুনে নাকি ভাগলপুর? তো কোথায় অবস্থিত হাওয়া মহল? হাওয়া মহল কিন্তু জয়পুরে অবস্থিত। অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, সম্বল লেক কোথায় অবস্থিত? দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু নাকি উত্তরপ্রদেশ? তো সম্বল লেক কোথায় অবস্থিত বলো? তো দেখো, সম্বল লেক কিন্তু রাজস্থানে অবস্থিত। অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, শিশুদের নিয়ে কাজ করা সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা? ইউনিসেফ, ইউনেস্কো, নিরাপত্তা পরিষদ নাকি সাধারণ সভা? এটি সঠিক উত্তর কী হবে? তো মনে রাখবো, শিশুদের নিয়ে কাজ করে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের ইউনিসেফ। অনেক সময় আসে পরীক্ষার কোশ্চেন ইউনিসেফের সদর দপ্তর কোথায়, তাহলে কিন্তু হবে কোথায় হবে? নিউ ইয়র্কে কিন্তু অবস্থিত। তো চলো নেক্সট কোশ্চেন, ধনরাজ পিল্লাই কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন নাকি ভলিবল? তো সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর কিন্তু হকির সঙ্গে কিন্তু জড়িত। কোনটি সর্বাপেক্ষা সম্মানীয় পদক পুরস্কার? দেখো, এর মধ্যে সব কয়টাই সম্মানীয়, কিন্তু তারপরেও যদি এরকম কোশ্চেন আসে, ঠিক আছে, যে কোনটি সর্বাপেক্ষা সম্মানীয় পদক, তো সেটি কিন্তু হয়ে যাবে ভারতরত্ন। অবশ্যই কিন্তু অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েব ব্রাউজারের নিচের কোনটি বারবার ভিজিট করা ওয়েবসাইটকে সেভ করে রাখে? তো হিস্ট্রি, টাস্ক ম্যানেজার, ফেভারিটস নাকি সেভ অ্যাস? তো দেখো, ওয়েব ব্রাউজারের নিচের কোনটি বারবার ভিজিট করা ওয়েবসাইটকে সেভ করে রাখে? তো এটি সঠিক উত্তর কিন্তু ফেভারিটস। এটা কিন্তু অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্টস মানে স্মৃতিসৌধ, এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটি অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি ছত্তিশগড়? এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর কিন্তু মধ্যপ্রদেশ। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, জয়েন করে যাবে। যদি আমাদের টেলিগ্রাম পেতে অসুবিধা হয়, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জোশ এডু প্লাস, একবারে কিন্তু পেয়ে যাবে। তো দেখো, জয়া কোয়াদি প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? তো নর্মদা, গোদাবরী, কৃষ্ণা নাকি তাপ্তি? তো জয়া কোয়াদি প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? তো অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে, গোদাবরী। ব্যাসিলিকা অব বোম জেসাস একটি বিশ্ব ঐতিহ্য স্থান, এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গোয়া নাকি কেরালা? তো ব্যাসিলিয়া অফ বোম জেসাস এটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান, এটি কিন্তু গোয়ায় অবস্থিত। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। প্রথম ভারতীয়কে প্রথম ভারতীয় কে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর কি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সিভি রামন নাকি মাদার টেরেসা? এটা কে হবে? তো দেখো, প্রথম ভারতীয় যিনি নোবেল পেয়েছেন সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, যে কিন্তু 1913 সালের 13ই নভেম্বর নোবেল পুরস্কার পেয়েছে। এবং সিভি রমন গততে নোবেল পুরস্কার পেয়েছে এবং কিসের জন্য? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তো পেয়েছে সাহিত্যের জন্য, সিভি রমন পেয়েছিল হচ্ছে রমন এফেক্টের জন্য। 1930 সালে কিন্তু পেয়েছিল সিভি রমন কিন্তু নোবেল, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এবং মাদার টেরিজা কবে পেয়েছিল? এটা কিন্তু আমাকে HW, এটা কিন্তু আমাকে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে যে মাদার টেরিজা কবে পেয়েছিল। নেক্সট দেখো, উগান্ডার রাজধানীর নাম কি? বলো, উগান্ডার রাজধানীর নাম কি তোমরা? তো দেখো, উগান্ডার রাজধানীর নাম কিন্তু কাম্পালা। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তোমরা যারা নতুন চ্যানেলে থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি যুক্ত হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো কি রিলেটেড কোশ্চেন, খুব ভালো কিন্তু কোশ্চেন আনা হচ্ছে প্রত্যেক দিন। শবরী কার্তিককে সঠিক উত্তর কি হবে? শবরী কার্তিক। তো দেখো, এখানে কিন্তু সে ক্রিকেটারও না, সে কবাডিও খেলতো না, সে রাগবিও খেলতো না। শবরী কার্তিক কিন্তু ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ছিল, ঠিক আছে, তো প্রসিদ্ধ ভারতীয় ক্যারাটে চ্যাম্পিয়ন সে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতবর্ষে পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট করেছিল সেটার কোড নেম কি ছিল? তো
তো দেখো ভারতবর্ষে পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেটার নাম কিন্তু ছিল কি, সেটার নাম কিন্তু ছিল, মনে রাখবে, অপারেশন বিজয়। ঠিক আছে, অপারেশন বিজয় কিন্তু ছিল। অপশান, সরি, অপারেশন বিজয় না, অপারেশন শক্তি ছিল। ঠিক আছে, অপারেশন শক্তি ছিল, অপশন এটা কিন্তু সি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের ফ্রেশ ওয়াটার লেক কোনটি? বলো, তোমরা বলো কমেন্ট সেকশনে, তোমরা উত্তরটা আস্তে আস্তে জানাও। তো দেখো, ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক কোনটি? উলারে। উলার হ্রদ, কিন্তু উলার হ্রদ কোথায় অবস্থিত জানো কি? উলার হ্রদ কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। তবে দেখো, লিমরিক কি? লিমরিক কি এটা বলো, লিমরিক কি? তো দেখো, লিমেরিক কিন্তু একটি 5 লাইনের কবিতা। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। তবে দেখো, 1896 সালে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন যে অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, এথেন্স, লন্ডন নাকি আমস্টারডাম? তো এটি সঠিক উত্তর কি হবে, তোমরা বলো। তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু মনে রাখবে অপশান বি, এথেন্সে। এখান থেকে আরেকটিও কোশ্চেন যে 1896 সালে কিন্তু মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক কিন্তু শুরু হয়েছিল, এটাও কিন্তু একটু মনে রাখবে। যখন কোনো ব্যক্তির কাছে অবজেক্ট দেখতে পায়, দ্য কন্ডিশন ইজ কল্ড কি? তখন কি বলা হয় তাকে? তো তখন তাকে কি বলা হয়? তো তখন তাকে বলা হয় কিন্তু মায়োপিয়া। ঠিক আছে, তখন তাকে কি বলা হয়? মায়োপিয়া। হাইপার মাইট্রোপিয়া কি, কাকে বলা হয়? তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখবে। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? শতুদ্র, মহানদী, গোদাবরী নাকি নর্মদা? হীরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? খুব ভালো একটি কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে এসছে। এটা কিন্তু মহানদীর উপর গড়ে উঠেছে, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূল লক্ষ্য কী ছিল? তো এই গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূল লক্ষ্য কী ছিল? তো দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যানের কিন্তু মূল লক্ষ্য ছিল গঙ্গার গঙ্গার যে নদী দূষণ হচ্ছে, ঠিক আছে, সেই নদীটাকে দূষণমুক্ত করা। অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মারিটাইম অর্গানাইজেশন কোনটির সাথে যুক্ত? এখানে কোনটির সাথে যুক্ত বলো? এখানে কিন্তু একটা জিনিস হবে, এখানে মারিটাইম হবে না মেরিন টাইম হবে, সেটাই হচ্ছে কি কথা। আমি একটুখানি গুগলটাও দেখতে হবে, তা তোমরা দেখে নেবে। এটি কিন্তু সমুদ্রের দূষণ সাথে কিন্তু জড়িত। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতে প্রথম কোন ব্যাংকটি স্থাপিত হয়েছিল? ব্যাংক অফ হিন্দুস্তান, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? তো এটির সঠিক উত্তর কী হবে? এটির সঠিক উত্তর কিন্তু মনে রাখবে অপশান এ, ব্যাংক অফ হিন্দুস্তান। তোমরা কি জানো ব্যাংক অফ হিন্দুস্তানের এখন বর্তমান নাম কি? তবে দেখো, কোনটির মাধ্যমে এইচআইভি টেস্ট করা হয়? তো খুব একটি ভালো কিন্তু কোশ্চেন, যে কোনটির মাধ্যমে কিন্তু এইচআইভি টেস্ট করা হয় বলো? তো দেখো, এলাইজা পদ্ধতির দ্বারা কিন্তু এইচআইভি টেস্ট করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু কবে পালন করা হয়? বহুবার এসে, এটা কিন্তু 28শে ফেব্রুয়ারি কিন্তু করা হয়। বিখ্যাত নেকচাঁদ রক গার্ডেন কোথায় অবস্থিত? শ্রীনগর, চণ্ডীগড়, জম্মু নাকি সিমলা? তো বিখ্যাত নেকচাঁদ রক গার্ডেন কোথায় অবস্থিত? এটি কিন্তু চণ্ডীগড়ে অবস্থিত, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা নাকি ওয়েস্ট ইন্ডিজ? তো দেখো, 2023 কিন্তু অলরেডি হয়ে গেছে ভারতে, অপশন এ কিন্তু হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিশ্ব ঐতিহ্য স্থান ভীমবেটকা কি জন্য ফেমাস? বনাঞ্চল, পর্বতমালা, রক শেল্টার নাকি ঝর্ণা? তো দেখো, ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা কিন্তু
মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি কিন্তু রক শেল্টারের জন্য বিখ্যাত। অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধের কোড নাম কি ছিল বলো? এটি সঠিক উত্তরটি দাও। এটি সঠিক উত্তর কিন্তু অপারেশন বিজয়। অপারেশন বিজয় কিন্তু ছিল কোড নেম কার্গিল যুদ্ধের। তারপর দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পালন করা হয় অপশন বি 5ই জুন কিন্তু পালন করা হয়। ভারতের সবচেয়ে দীর্ঘতম সীমানা কোন দেশের সঙ্গে আছে? বহুবার বহু পরীক্ষার বহু কোশ্চেন এসছে, এটা কিন্তু বাংলাদেশের সঙ্গে আছে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড নাম্বার 1 টোবাকো ডে কোন দিন পালন করা হয়? 31শে মে, 1 মে, 1 জুন নাকি 30শে জুন? তো দেখো ওয়ার্ল্ড টোবাকো ডে কোন দিন পালন করা হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু 31শে মে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 31 নম্বরের কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো যে ভারতীয় বন্যপ্রাণীর প্রতিষ্ঠান সদর দপ্তর কোথায় অবস্থিত। তোমরা যারা দিতে পারবে তাদের কিন্তু পিন পোস্ট কিন্তু করে দেওয়া হবে তাদের কমেন্টটা। তোমরা যে প্রথমে দিতে পারবে এই উত্তরটা তাকে কিন্তু পিন পোস্ট করে দেওয়া হবে। কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি